প্রাণপ্রিয় স্বামীকে বাঁচাতে ছুটে যান স্ত্রী। এরপর প্রাণ যায় স্বামী স্ত্রী দুজনেরই। ভোরের নীরবতা ভেঙে গোয়াল ঘর থেকে ভেসে আসছিল ঘাস কাটা মেশিনের শব্দ। গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন কৃষক অমরেন্দ্রনাথ ভৌমিক। স্বামীকে বিদ্যুৎ স্পৃষ্ট হতে দেখে তাকে বাঁচাতে ছুটে আসেন স্ত্রী মীনাক্ষা রানী। কিন্তু স্বামীকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতের কবলে পড়েন। শেষ পর্যন্ত একসাথে প্রাণ হারান স্বামী স্ত্রী দুজনই। বুধবার ২৬শে আগস্ট ভোরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাধবপুর গ্রামে হৃদয় বিদারক এই দুর্ঘটনা ঘটে। মাধবপুর গ্রামের কৃষক অমরেন্দ্রনাথ ভৌমিক এবং তার স্ত্রী মীনা রানী দুজনই প্রাণ হারিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে গবাদি পশুর জন্য ঘাস কাটতে মেশিন চালু করেন অমরেন্দ্রনাথ। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। স্বামীর বিপদ দেখে তাকে উদ্ধারের জন্য এগিয়ে যান স্ত্রী মীনাক্ষা রানী ভৌমিক, কিন্তু তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার প্রত্যক্ষদর্শী নবকুমার দাস বলেন, সকাল 5:30টার দিকে ঘুম থেকে উঠে ঘাস কাটার মেশিনের শব্দ শুনে গোয়ালঘরের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে তিনি অমরেন্দ্রনাথকে মাটিতে পড়ে থাকতে দেখেন এবং পাশে তার স্ত্রী মীনা রানী ঘাস কাটা মেশিনে ধরে দাঁড়িয়েছিল এবং তার পুরো শরীর তখন কাঁপছিল। নবকুমার দাস বলেন, বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে মেইন সুইচ বন্ধ করে স্বামী স্ত্রীকে উদ্ধার করে দ্রুত তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান দুজনই আর নেই। একসঙ্গে স্বামী স্ত্রীর এমন চলে যাওয়ার ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না মাধবপুর গ্রামবাসী। এই ঘটনায় গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গোয়ালঘরে প্রতিদিনের মতো গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন অমরেন্দ্রনাথ। সেখান থেকে আর জীবিত ফিরতে পারলেন না তিনি ও তার স্ত্রী। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও হারালেন প্রাণ। মুহূর্তের একটি দুর্ঘটনায় থেমে গেল একটি পরিবারের দুইটি জীবনের গল্প। মহিমা এই হাত এরম এদের পরে আর এই হাত খালি এরম করতেছে মহিমা 6 বছর মরে পড়ে তার মধ্যে